শহরে আমরা আয়োজন করেছি। আজকে প্রায় 260 জন এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমরা নিজেদের অর্থায়নে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। বিশেষ করে আমাদের যে তীর্থস্থল বাংলাদেশের সবাই জানে কক্সবাজার, অতীতেও এই কক্সবাজারের একটা ধারাবাহিকতা ছিল। মাঝখানে 2007-এর পরে আমাদের কক্সবাজার বিশেষ করে বিভিন্ন ক্রীড়া সংগঠনের অসহযোগিতার কারণে আমরা পিছিয়ে ছিলাম। আমরা আবার গত 7-8-10 বছর ধরে ঋতুবদ্ধ আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে ক্লাব পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। আমরা চাই কক্সবাজার হলো একটি মাদক এলাকা। এখানে স্কুল কলেজের বিশেষ করে যারা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ছেলেদেরকে যত স্পোর্টসের সাথে জড়িত করতে পারবেন তত আপনি নিরাপদ থাকবেন। এবং আমি বিশেষ করে মিডিয়া থেকে আরম্ভ করে সমাজে যারা গুণমান্য ব্যক্তিবর্গরা আছেন, ক্রীড়াকে ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ করবো আপনাদের ছেলেদেরকে তারা যাতে পাঠান। আর ইতিমধ্যে শুনে আপনারা আনন্দ হবেন, আমি কক্সবাজারে অত্যাধুনিক একটা কারাতে একাডেমি করেছি অবস্থানটা 3rd ফ্লোরে। সেখানে দেখবেন প্রতিদিন সকালবেলা অনেক ছেলে মেয়ে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। এবং ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত যে কারাতে আছে তার মধ্যে জেকের যে অবস্থান, কক্সবাজারের বিশেষ করে গত 22শে মে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেখান এসেছিলেন। আমাদের সামনে যারা ছোট ছোট সোনামণিরা যারা বসে আছে, যারা কারাতে প্র্যাকটিস করছে, মার্শাল আর্ট প্র্যাকটিস করছে এবং অসাধারণ দক্ষতা অর্জন করেছে, তাদের সকলের জন্য করতালি দিচ্ছে। এই চমৎকার বয়স থেকে, ছোট বয়স থেকে তারা ডিসিপ্লিনটি প্র্যাকটিস করছে এবং ফিজিক্যাল স্কিল তারা আয়ত্ত করছে। এটি আমি নিশ্চিত আগামী দিনে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে তাদের জীবন গঠনে। আমি খুব বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের যারা শ্রদ্ধেয় অভিভাবক আছেন, সম্মানিত অভিভাবক সকলকে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিতভাবে খেলার মাঠে নিয়ে আসছেন, ক্লাস কারিকুলাম এই সব কিছুর পরেও, এই জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের প্রত্যেকটা জেলারই কিছু স্পেশাল স্পোর্টস থাকে, ক্রিকেট, ফুটবল, এই সকল ধরনের যে গ্লোবাল স্পোর্টসগুলো, সেগুলি যেমন খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সবগুলো খেলাই আমরা দেখব, কিন্তু আমরা সকলেই জানি কক্সবাজারের জন্য মার্শাল আর্ট খুব প্রসিদ্ধ একটি অবস্থা, তাই না? এই জন্য আমাদের সকলে বিশেষ কিছু চেষ্টা থাকবে আমাদের কক্সবাজারের জন্য মার্শাল আর্টের যতগুলি ইভেন্ট আছে সবগুলো যাতে খুব দারুণভাবে প্রসার লাভ করে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং আমাদের আমরা যেটা বলি টিম কক্সবাজার, এই টিম কক্সবাজার আমাদের সকলেই আছে এবং এই টিম কক্সবাজারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহায়তা করবো এবং এই পৃষ্ঠপোষকতা এবং যত ধরনের অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার চেষ্টা করব এবং এতে আমরা অত্যন্ত খুশি হব। আগামী দিনগুলোতে আপনারা যারা এই স্পোর্টসের প্র্যাকটিস এবং স্পোর্টসের যে ধারাবাহিকতাটা অব্যাহত রাখবেন, তবে আমি সবসময় বলি প্র্যাকটিস যেমন প্রয়োজন, কম্পিটিশন তার থেকেও বেশি প্রয়োজন। কম্পিটিশনের সময় একজন ক্রীড়াবিদ তার বিয়ন্ড দি হরাইজন স্কিলটা এক্সিবিট করতে পারেন। তিনি যেটুকু শিখেছেন তার সর্বোচ্চটুকু তিনি সেখানে এক্সিবিট করতে চান, সেই জন্য কম্পিটিশন খুব গুরুত্বপূর্ণ। আমরা আরও বেশি কম্পিটিশন আয়োজন করতে চাই। আমরা বারে বারে আমাদের ডিসি স্যার বলেছেন প্রতিযোগিতা হলে আমাদের ছেলেরা শিখতে পারবে। সেই জন্য কিছুদিন আগেও আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, একটা ট্রেনিং হয়েছিল, ওইখান থেকে হয়েছে আমাদের প্রতিযোগিতার জন্য। আমরা আজকে এই প্রতিযোগিতা করতে পেরে আমাদের কক্সবাজার আমরা ধন্য মনে করতেছি, কারণ প্রতিযোগিতা করলেই আমরা এই কক্সবাজার থেকে ন্যাশনাল পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা খেলতে পারব। আর পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্ট সফল ও সার্থক হোক।